আমাদের এই দেশের মধ্যে বর্তমান অনেক নামি দামি কলামিস্ট বের হয়ে গেছে। কিছুদিন আগেও একটা বক্তব্য দেখলাম, এক বক্তা বলতেছে, বিশিষ্ট কলামিস্ট, পিএইচডি হোল্ডার, রাসূলুল্লাহকে বলতেছে কাউবয়। নাউজুবিল্লাহ বলেন। বলতেছে রাসূলুল্লাহ আম্মাজান খাদিজার কর্মচারী ছিল। নাউজুবিল্লাহ বলেন। আম্মাজান খাদিজার ওয়ার্কার ছিল। অথচ রাসূলুল্লাহকে যখন তার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এর পূর্বে যতদিন রাসূলুল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন, এই মালিক খাদিজাতুল কুবরা কোনোদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে নাই যে মুহাম্মদ আমার কর্মচারী। নাউজুবিল্লাহ। যে মালিক, এ মালিক কোনোদিন বলে নাই যে মুহাম্মদ বা ও আমার কর্মচারী। এ মালিক নিজেই বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ বলতেছে আমার বন্ধুকে তোমরা রাখাল বলিও না, আমার বন্ধুকে তোমরা বোকা বলিও না। আর যারা ইমানদার তারাই আল্লাহর এই হুকুম মানবে। বলেন সুবহানাল্লাহ। এখানে দেখেন, আমরা যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিভিন্ন ধরনের মাহফিল করি না, মিলাদুন নবী মাহফিল, সিরাতুন নবী মাহফিল, মূলত আগে হচ্ছে রাসূলের মিলাদ, এর পরে হচ্ছে রাসূলের সিরাত। সুবহানাল্লাহ বলে। এই মিলাদুন নবী মাহফিল যখন আমাদের মাঝে চলে আসে, এক বছর পর যখন 12 রবিউল আউয়াল আমাদের মাঝে আসে, আমরা ইমানদারদের মনে খুশির হল্লোল বইতে থাকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আগমনের মাস যখন কোন মুমিন উপনীত হয়, তখন প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে খুশি জাগ্রত হয়। আর মুনাফিক বেঈমান যারা, তাদের শরীরের মধ্যে অ্যালার্জি চুলকানি হয়। কারণ 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে অন্ধকার যুগের মধ্যে প্রেরণ করেছিলেন, অন্ধকার যুগ যখন ছিল, মারামারি ছিল, কাটাকাটি ছিল, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত, জীবন্ত পশুদেরকে হত্যা করত, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকারের মধ্যে আলো প্রবাহিত করার জন্য তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। তখনও কিন্তু একটা দল নারাজ ছিল, তখনও কিন্তু একটা দল রাসূলুল্লাহর আগমনে অসন্তুষ্ট ছিল। এই দলটার নাম কি জানেন? ইবলিসের দল। ইবলিসের দল চিনেন না? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করার জন্য। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করলো। যে ফেরেশতাদের উস্তাদ ছিল মুআল্লিমুল মালায়েকা, এই মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের উস্তাদ আদমকে সিজদা করে নাই। আদমকে কি করে নাই? কেন? বেয়াদব, অহংকার ঢুকে গেছে যে আল্লাহ আপনি তো আমাকে আগুন দিয়ে বানাইছেন, আর আদম তো মাটির তৈরি, আগুন কেন মাটির পায়ে সিজদা করবে? বলেন নাউজুবিল্লাহ। এই যুক্তি দিয়া মুআল্লিমুল মালায়েকা থেকে, ফেরেশতাদের সর্দার থেকে ইবলিসের সর্দার হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম কয়টা অমান্য করছে? কথা কয় না, একটা অমান্য করছে। একটাই হচ্ছে আদমকে সিজদা করো, ইবলিস সিজদা করে নাই। ইবলিসকে আল্লাহ পাক জান্নাত থেকে লাথি মেরে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এই লাথি মেরে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর আল্লাহর কাছে সে বলছে, আল্লাহ আপনি আমাকে এরকম ক্ষমতা দেন, আমি যেন আদম সন্তানের নাকের ভিতর দিয়ে ঢুকে একবারে পায়ের পাতা দিয়ে বের হইতে পারি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, হে আদম, হে ইবলিস, তোমাকে এই ক্ষমতা আমি দিলাম, তুমি আর কি চাও? আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি চাই? কিয়ামত পর্যন্ত হায়াত চাইছে। আল্লাহ এটাও দিছে। কেন দিছে জানেন? এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন জায়গা বাকি নাই যে জায়গায় ইবলিস সিজদা করে নাই। সুবহানাল্লাহ। এত সিজদা করেও ইবলিস
মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার থেকে, ফেরেশতাদের উস্তাদ থেকে শয়তানের উস্তাদ হয়ে গেছে। এত সেজদা দিয়া, কারণ কি? আল্লাহর হুকুম মানে নাই, রাসূলুল্লাহ আদমের সাথে বেয়াদবির কারণে। বলেন নাউজুবিল্লাহ। সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা দিবানিশি মনরে আমার আর দিয়াও না যন্ত্রণা। বলেন সবাই, দিবানিশি আর দিয়াও না যন্ত্রণার দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা হিংসাচার তওবা কর, বই কর বই মরণের হিংসাচার। সবাই বলেন, আর তোমার আমার নাই ভরসা এক সেকেন্ডের জীবনের। আল্লাহুম্মা সাল্লি আদনাবিয়ানা মাওলানা পরের বাড়ি রং চড়াইয়া নিজের বাড়ি অন্ধকার। পরের বাড়ি নিজের বাড়ি আর থাকবে না তোর তাল বাহানা, যাইতে হবে গোরস্তান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ জরে নবী দরুদে আপনার। বলেন সবাই, গুনাহগারের গুনাহ জরে নবী দরুদে আপনার। কে আছে আর আপনার বিনে দুনিয়ার মাজার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা মার আল্লাহ আল্লাহ কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ উচ্চতার মাকাম। কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ উচ্চতার মাকাম। কে আছে আর বংশ গুণে তাহার সমমান নবীজি। আল্লাহ আল্লাহ মার আল্লাহ আল্লাহ
পাপী তাপী তরাইতে নবী এলেনে ধরায়। পাপী তাপী তরাইতে নবী আমার নবী শ্রেষ্ঠ নবী আসলেন ধরায়। আসুন সবাই